हेलो फ्रेंड्स, वेलकम टू डब्ल्यूबी एग्जाम सॉल्यूशन। आज আমরা শুরু করব আমাদের এনটিপিসি রেলওয়ে আরপিএফ যে কোনো এসএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথের চ্যাপ্টার, যেটি কি মিন, মিডিয়ান, মোড, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। খুব সহজ, এগুলো আমরা খুব সহজভাবে আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ আসার জন্য। এটা আমরা একটা থিওরি ক্লাস করছি, এটা থেকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে যেটা আমাদের দেখতে হবে মিন কি। মিন কি? মিন বা এটা মিনকে আমরা বলতে পারি সহজে কি বলতে পারি, এটা সহজ সরল ভাষায় গড় বলতে পারি, এভারেজ বলতে পারি। আমরা জানি গড় কি। গড় আমরা সবাই জানি, গড় হলো দুটো জিনিসের, যে কটা জিনিস আমাদের মান দেওয়া থাকবে সেই প্রত্যেকটা মানের সমষ্টি, ঠিক আছে, প্লাস কতগুলো সংখ্যা আছে তাদেরকে সেই নাম্বার দিয়ে আমরা ভাগ করবো। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, ধরো তোমাকে দেওয়া হলো 20, 30, 15, 25, ঠিক আছে, এরপর 10। ঠিক আছে, এদের যদি আমাদের গড় বের করতে হয়, এদেরকে যদি আমার মিন বের করতে হয়, তাহলে মিন মানে হচ্ছে গড়। গড় আমরা বুঝি সবাই যে টোটাল এই সমষ্টি করব, এই মানগুলো সমষ্টি বের করব। ঠিক আছে, সমষ্টি বের করব প্লাস কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোতে আমরা কি করব, ভাগ করব। এটা হচ্ছে আমাদের গড়। তাই দেখো টোটাল সমষ্টি কত হবে, 20, 30, 15, 25 আর 10। এগুলো সমষ্টি কত হবে, যোগ করো। সমষ্টি বের করলে কত হবে, 50, 50, 40, 90, 90 আর 10 কত, 100। তাই তো 100 হচ্ছে। এটা কত কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে 5টা সংখ্যা দিয়ে ভাগ হবে। তাহলে টোটাল আমাদের কত হলো, উপরে কত হলো 100, নিচে কত হবে 5। তাহলে 100কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো, 20। তাহলে আমাদের এই 20 হবে কি গড় বা মিন হবে কত, আমাদের গড় বা মিন যদি বলে হয় এই মিন হবে কত, 20। বোঝা গেল? খুব সহজ, খুব সহজ সরল ভাষায়। এবং এই মিনকে আমরা গণিতের ভাষায়, এখানে আমাদের যে স্ট্যাটিস্টিকের ভাষায় একটা সংকেত আছে, এটাকে মাথায় বার দেওয়া হয়। ঠিক আছে, এক্স মাথায় বার, এটা আমরা মনে রাখতে পারবো। এটা হচ্ছে কি মিনের সংকেত, মিন বা গড়, এভারেজ। বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই। দেখো পরবর্তী দেখি, এখানে আমাদের প্রশ্ন বিভিন্ন টাইপের থাকতে পারে এই গড়ের মধ্যে থেকে। ধরো তোমার বলেছে 16, 18, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা তোমার বলে দিয়েছে এখানে যে 16, 18, 15, 17, ওয়াই 14, এই সংখ্যাগুলোর গড় কত হবে। গড় বলেছে কত, গড় 17। এই যে আমাদের সংখ্যা বলে দিয়েছে কত, এটা 2 নম্বর আমাদের প্রশ্ন। ঠিক আছে, 16, 18, 15, 17, ওয়াই এবং 14, এই সংখ্যাগুলোর গড় কত, 17 হলে ওয়াই এর মান কত, এই ওয়াই এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, আগে আমরা গড় বের করলাম এটা সহজ সরলতে। এবার আমাদের দেখো এখানে টোটাল সংখ্যা কি আছে, এটা আমরা দেখি 16, 18, 15, 17 আর কি আছে, ওয়াই এবং 14, যোগ করে তাই সংখ্যাগুলো যোগ করো। 16, 18, 15, 17 প্লাস ওয়াই প্লাস কত, 14। তাই তো, যোগ করলে আমাদের কত হবে, যোগ করলে পারে মুখে মুখে যোগ করো। ঠিক আছে, 16, ঠিক আছে, যোগ করলে কত হবে, ক্যালকুলেশন করো টোটাল কত হবে। দেখো 14 আর 16 কত হবে, 14 আর 16 30, 30, 30, 45, 45, 45 আর 15 কত, 45 আর 15 আমাদের 63, 63 আর 17 কত, 80। যোগ করলে কত হচ্ছে 80 প্লাস কত আছে ওয়াই। তাই তো, এই সংখ্যাগুলো সমষ্টি কত পেলাম আমরা, সমষ্টি পেলাম 80 প্লাস ওয়াই প্লাস কতগুলো সংখ্যা আছে এখানে, টোটাল সংখ্যা কটা, সেই একই নিয়ম আমরা বারবার লিখবো না, জাস্ট বোঝার জন্য লিখছি। টোটাল দেখো এটা একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6টা। তাই তো, এই ওয়াই এর মান তো আমরা জানি না, তাই তো, ওয়াই এর মান আমরা জানি না, কিন্তু এখানে ওয়াই টোটাল আমরা দেখতে পাচ্ছি কটা, টোটাল 6টা সংখ্যা। ঠিক আছে, টোটাল 6টা সংখ্যা। তার মানে মোট সমষ্টিকে সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে টোটাল কত হবে, গড় পাওয়া যাবে। আর এই গড় সমান সমান কত বলছে, গড় সমান সমান বলছে কত, 17। তাই তো, তাই টোটাল মোট যে সংখ্যাগুলো সমষ্টি, মোটগুলো সংখ্যাগুলোর সমষ্টি কত, 80 প্লাস ওয়াই, ওয়াই এর মান আমরা জানি না। তাই তো, আর টোটাল সংখ্যা কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা সংখ্যা। তাই তো, তার মানে এখানে 80 প্লাস ওয়াই সমান সমান যে সমষ্টি হবে সেটাকে 6 দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। আর সেই গড় সমান সমান আমাদের পরীক্ষায় প্রশ্নতে বলে দিচ্ছে কত, প্রশ্নতে বলা আছে 17। তাহলে এখানে আমরা গড় সহজে বের করতে পারবো। তাহলে 80 প্লাস ওয়াই সমান সমান, এগুলো আমাদের মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, 17 গুণ 6 এটা আমাদের, ঠিক আছে, গুণ হয়ে যাবে, 6, 17 গুণ করলে কত হবে, 102। ঠিক আছে, এই 80 প্লাস ওয়াই সমান সমান কত, 102। তাই তো, তাহলে ওয়াই সমান সমান কত হবে, 102 মাইনাস কত, 80, এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আমাদের হবে 22। তার মানে এই ওয়াই এর মান কত পেলাম আমরা, ওয়াই এর মান পেলাম আমরা কত, 22। বোঝা গেল? খুব ভালো কিন্তু প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা এগুলো সব রেলের এসএসসি যে কোনো পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটা দেখি। তাহলে এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি সহজভাবে, যে যে সংখ্যাগুলো আমাদের বলে দেবে তাদের প্রত্যেকটার সমষ্টি আমরা বের করবো। এখানে প্রত্যেকটা সমষ্টি আমরা পেলাম কত,
প্রত্যেকটা সমষ্টি পেলাম কত 80 প্লাস ওয়াই। ওয়াই এর মান তো আমরা জানি না, এই ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে, তাই তো ওয়াই এর মান আমরা জানি না, তাহলে 80 প্লাস ওয়াই সমান সমান কত হলো, প্লাস আমরা কটা সংখ্যা, ছটা সংখ্যাতে ভাগ করবো, গড় মানে কি মিন মানে কি সেগুলোকে আমরা মোট সমষ্টি বাই যে কটা সংখ্যায় থাকবে, তাই তো। তাহলে এটা সমান সমান বলা হচ্ছে কত 17, তাহলে এটা সমান সমান 17 পেলাম। এখানে আমরা কাটাকুটি করলাম, এই 80 প্লাস ওয়াই ও পাশে চলে যাবে, এটা 6 গুণ 17 গুণ করলে 102, তাহলে ওয়াই এর মান কত হবে 102 মাইনাস 8 সমান কত হবে 22, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, এই যে আমাদের এই একটা আমরা প্রথম দু প্রকার টাইপ, এবার তিন প্রকার টাইপ, এই গড়ের আর একটা টাইপ রয়েছে কি এই প্রকার। কেমন দেখো, এখানে আমাদের বলে দেওয়া আছে এক্স এর মানগুলো বলা আছে, এক্স মানে ধরো যে কোনো একটা সংখ্যা এখানে তোমার থাকতে পারে, এদের বিভিন্ন ছাত্রছাত্রীর বয়স, তার কত ধরো বললো যে এই যে এখানে ছাত্রছাত্রীর বয়স ধরো 10 বছর, এগুলো ধরো বয়স এখানে উল্লেখ করা থাকতে পারে, বয়স উল্লেখ করা আছে এখানে বছর, মানে 10 বছর করে এক একটা ধরো, ঠিক আছে, এটা 10 বছর, এটা 15, এটা 17, এটা 25, ঠিক আছে, ধরো 25। এখানে এফ মানে কি বলতো, এটা এফ মানে হচ্ছে সংখ্যা, ফ্রিকোয়েন্সি, এফ মানে কি সংখ্যা, মানে 10 বছর বয়সের ছাত্র সংখ্যা কত ধরো 5 জন, 15 বছর বয়সের ছাত্র সংখ্যা কত 8 জন, 17 বছর বয়সের ছাত্র সংখ্যা কত 6 জন, 25 বছর বয়সের ছাত্র সংখ্যা কত 7 জন, ঠিক আছে। তাহলে এই ধরনের যখন আমার থাকবে, এইভাবে যখন আমার শ্রেণীতে থাকবে, তখন আমরা কি করব, এটা ধরো এক্স, এটা কি এফ, মানে এটা সহজ ভাবে এখানে থাকতে পারে, বয়স থাকতে পারে, বিভিন্ন উচ্চতা থাকতে পারে। এখানে এফ মানে কি, সবসময় এফ মানে কি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সংখ্যা, ফ্রিকোয়েন্সি মানে সংখ্যা, ফ্রিকোয়েন্সি মানে সংখ্যা, সবসময় মনে রাখবে ফ্রিকোয়েন্সি মানে কি, এফ মানে কি, এফ মানে সংখ্যা, মানে 10 এর সংখ্যা কত, 10 কটা আছে 5টি, 15 কটা আছে 8টি, 17 কটা আছে 6টি, 25 কটা আছে 7টি। তাহলে এদের যখন আমাদের মিন গড় বের করতে হবে, তখন আমরা কি করব, এই যে এফ এক্স সামেশন, এই দেখো গড় বের করার সেই গড়, এই সংকেতটা আমরা আগে জানি, এর সূত্র তাই, এটা গড় মানে মিন মানে এটা, তাই তো, মিন মানে এটা, এই সংকেত সামেশন এফ এক্স বাই সামেশন এফ, অত কিছু আমাদের মনে রাখার দরকার নেই। যখন এইভাবে দেবে, এই 10 সংখ্যা কটা আছে 5টি আছে, তাহলে মোট সমষ্টি কত 10 গুণ 5, সমষ্টি কত 5 10 50, 15 কটা আছে 8টি আছে, তাহলে 15 গুণ 8 কত হবে 8 15 120, এই 17 কটা আছে 17 আছে 6টি, 6 17 কত 102, তাই তো। 25 কটা আছে 25 গুণ 7, 7 25 কত 175, এদের সমষ্টি করলে আমরা টোটাল কত পাবো, এই সামেশন এফ এক্স মানে কি, এফ আর এক্স মানে গুণ করলাম, এই যে এফ এটা হচ্ছে আমাদের কি, এটা ছিল এক্স, এটা ছিল এফ, এফ মানে সংখ্যা ফ্রিকোয়েন্সি, তাহলে এফ আর এক্স এই দুটো গুণ করলাম কত হলো 50। এবার সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে সমষ্টি করা, সামেশন মানে কি, এটা সামেশন চিহ্ন, সমষ্টি মানে কি সমষ্টি করা, মানে টোটাল করা, যোগ করা, তাহলে টোটাল আমরা এফ এক্স পেলাম কতগুলো, সেগুলো যোগ করতে হবে, টোটাল যোগ করে কত হবে 7 9 আর 8, তাই তো 897, ঠিক আছে 897, যে একটা হবে কোনো অসুবিধা নেই। এবার টোটাল আমাদের এফ বের করতে হবে, এই সামেশন এফ মানে কি মোট কতগুলো এফ আছে, কতগুলো সংখ্যা আছে, তাহলে এই 5 জন 8 জন 6 জন আর 7 জন যোগগুলো কত হবে, সামেশন এফ মানে কতজন 5 8 6 আর কত 7, তাহলে যোগগুলো কত হবে 8 5 13, 13 সাথে 20, 20 আছে কত 26 জন, টোটাল কতজন আছে 26 জন, তাই তো 8 5 13, 13 সাথে 20, 20 আছে 26 জন, তাই এটা টোটাল কতজন ভাগ করবো আমরা 26 দিয়ে ভাগ করবো। এবার ক্যালকুলেশন করে আমাদের যেটা হবে সেটার উত্তর, তাই তো কোনো অসুবিধা নেই। তাহলে একই জিনিস আমরা যেটা আগে করেছি ঠিক সেই একই সেম জিনিস এখানে আমাদের এই ছকের মাধ্যমে থাকবে, যখন আমাদের এই ছকের মাধ্যমে থাকবে তখন আমরা কি করবো, এই যে 10 সংখ্যা কজন আছে 5 জন, 15 সংখ্যা কজন আছে 8 জন, তার মানে এটা আমরা সামেশন এফ এক্স করলাম মানে গুণ করে নিলাম, তাই টোটাল কত আছে 5 10 50, এটা করলাম, টোটাল সমষ্টি বের করলাম সামেশন, টোটাল সমষ্টি এফ এক্স করলাম, টোটাল সমষ্টি পেলাম কত 897, এটা 26 দিয়ে ভাগ করলাম, যেটা হবে সেটা উত্তর, ঠিক আছে। ভাগটা তোমরা ক্যালকুলেশন নিজে করতে পারবে, অবশ্যই নিজে করবে। পরবর্তী দেখো, ঠিক একই ধরনের প্রশ্ন, আমাদের খুব ভালো প্রশ্ন, ওখানে আমরা গড় বের করেছিলাম, এখানে আমাদের গড় বলে দেওয়া রয়েছে। দেখো প্রশ্নটা ভালো করে বোঝো, প্রশ্নটা কি আছে, এটার একটা টাইপ, খুব ভালো কিন্তু প্রশ্নগুলো। দেখো এখানে বলেছে এক্স মানে সেই সংখ্যা, এখানে এক্স মানে ধরতে পারো তুমি উচ্চতা ধরতে পারো, 7 মিটার উচ্চতা, কোনো গাছ আছে কটা 3টি গাছ আছে। এফ মানে কি, এফ মানে সংখ্যা, এফ মানে কি সংখ্যা, সে আগে বলেছি এফ মানে কি হবে সংখ্যা, কটি আছে 3টি 5টি 4টি, এটা হচ্ছে পি, পি মানে পিটি, আমরা পি এর মানটা এখানে বের করতে হবে, প্রশ্ন আমাদের কি বলেছে পি এর মান বের করতে হবে, এখানে কটা আছে 10টি, সেই একই নিয়ম কি করব, এদের গুণফল, তাই তো। সামেশন মিন মানে কি, গড় মানে কি, সামেশন এফ এক্স বাই সামেশন এফ, কিছু বল দরকার নেই আমাদের, এই সূত্র যদি মনে থাকে কোনো অসুবিধা নেই, এটা এক্স আছে এটা এফ আছে, এটা গুণ করবো এফ আর এক্স, 3 7 কত হবে 3 7 21, 5 বরং কত হবে 60 হবে, 4 বরং কত হবে 60 হবে, 10 গুণ পি করলে কত হবে 10 পি হবে, তাই তো 10 পি হবে, 22 আর 10 গুণ করলে কত হবে 220 হবে। এবার এগুলো সব কি করব, সব করা সমষ্টি বের করব, ঠিক আছে, সব করা সমষ্টি করলে কত হবে 220 120, ঠিক আছে,
220 আর 120 340 340 361 প্লাস কত এখানে 10p, তাই তো এটা আছে। টোটাল আমরা fx কত পেলাম, সামেশন fx কত পেলাম, এটা পেলাম। টোটাল f এর মান কত, মোট f এর মান কত, 3 আর 5 কত, 8 8 4 12 12 আর 10 22 22 প্লাস কত p, p এর মান তো জানা নেই সেজন্য 22 প্লাস p। তাহলে এখানে আমরা টোটাল পেলাম কত 361 প্লাস 10p, আর এখানে আমরা কত পেলাম 22 প্লাস p। ঠিক আছে, সমান সমান কত, এই গড় পেলাম, এই গড় সমান সমান কত বলেছে, মিন সমান সমান কত বলেছে 15, এটার মান সমান সমান 15। এখান থেকে আমরা p এর মান ক্যালকুলেশন করে বের করবো। কিভাবে করবো দেখো, খুব সহজ। এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, p এর মান বের করতে হবে। এই কোনাকুনি গুণ হয় আমরা জানি, তাহলে 15 আর 22 এটা গুণ করলে কত হবে, 22 গুণ 15 প্লাস 15 আর p গুণ করলে 15p হবে। ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু আমাদের মুখে মুখে করতে হবে, এই ক্যালকুলেশন সহজ আছে। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, 15 20 300 300 330, তাই তো 330 প্লাস 15p 361 প্লাস 10p। ঠিক আছে, এই পাশে ও পাশে আমরা নিয়ে যাবো 15p 10p, তাহলে এই পাশে কত হবে 5p, 5p এর পাশে নিয়ে আসলে বিয়োগ করতে হবে, তাই তো যোগ বিয়োগ হয়। 330 ও পাশে মাইনাস হবে, তাহলে 361 330 বাদে কত হবে 31 হবে। তাহলে p সমান সমান কত হবে 31/5, 31/5 করলে কত হবে 31/5 ভাগ করো, 31/5 করলে কত হবে 5 6 30, পয়েন্ট দিয়ে শূন্য আসবে, 5 2 10, তাই তো। এটা আমরা সবাই পারি ক্যালকুলেশন, 5 6 কত 30, 1 আছে পয়েন্ট দিয়ে শূন্য হলে 10, 5 2 কত 10, তাহলে কত হবে 6.2 হলো। তাহলে গড়ের মান, তাহলে এখানে p এর মান কত হলো, p এর মান হলো 6.2। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে, তাহলে খুব সহজ, কিন্তু আমাদের মুখে মুখে ক্যালকুলেশন থাকে, কিন্তু ক্যালকুলেশন খুব জটিল থাকে না, খুব পয়েন্টেও আসে না। ঠিক আছে, একবার শুধু আমাদের বুঝে যেতে হবে। তাহলে কি করবো, যখন এইভাবে বলে দেবে 7 কটি আছে 3টি, 12 কটি আছে 5টি, 15 কটা আছে 4টি, 10 কটা আছে পিটি, তাই তো p সংখ্যা, এই p এর মান আমাদের বের করতে হবে। তাহলে টোটাল আমরা করলাম সমষ্টি, সমষ্টি বের করে কত হলো 361 প্লাস 10p, টোটাল আমাদের সংখ্যা কত পেলাম 22 প্লাস p, তাই তো। তাহলে এখান থেকে আমরা সামেশন fx বাই f করলাম, তাহলে এটা আমাদের বের করে কত পেলাম 15, বুঝে গেল। এবার এইটা আমাদের বলে দিচ্ছি গড় 15, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে p এর মান বের করতে পারলাম। পরবর্তী দেখো, একই ধরনের প্রশ্ন এখানে আমাদের বের করতে বলেছে কি, এখানে আমাদের বের করতে বলেছে কি, দেখো একই রকম প্রশ্ন, এখানে আমাদের গড় বের করতে বলেছে। গড় গড় বলে দিয়েছে কত 82, গড় আমাদের বলে দিয়েছে কত, গড় বলা আছে 82। তাহলে m এর মান কত, m এর মান বের করতে হবে, এই যে m এর মান, এই m এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো x মানে 3, এটা x সংখ্যা 3 কটি আছে 6টি, 5 কটি আছে 8টি, 7 কটা আছে 15টি, n কটা আছে 9 কটা আছে mt, 11 কটা আছে 8টি, তাই তো 17 কটা আছে 4টি। ঠিক সেম একই ধরনের, তাহলে এটা গুণ করলে কত হবে 3 6 18, 5 8 40, 7 15 কত 105, 9m, তাই তো 11 88, 7 4 13 কত 4 13 52, তাই তো 52। তা টোটাল সমষ্টি করলে কত হবে, যোগ করে দেবা সমষ্টি। টোটাল f কতগুলো আছে 8 আছে 14, 14 আর 15 কত 29, 29 29 আর 8 37, 37 আর 4 কত 31, 37 আর 4 41, তাই তো 41, 41 প্লাস কত m, তাই তো। টোটাল কতগুলো m আছে 41 প্লাস m, তাই তো। টোটাল f কত, সংখ্যা কতগুলো আছে 41, টোটাল আমরা যোগ করলাম প্লাস m, m এর মান তো এখানে পেয়ে গেলাম, m তো আমরা জানি না, তাহলে 41 প্লাস m, আর এখানে সমষ্টিগুলো টোটাল আমরা যোগ করলে কত পাবো, টোটাল যোগ করবা। ঠিক আছে, ঠিক একই রকম হবে। তাহলে এই যোগফলকে এটাতে ভাগ করলে আমরা পেয়ে যাবো সমান সমান কত হবে 82, এখান থেকে আমরা m এর মান পেয়ে যাবো, একই রকম সেম নিয়ম। ঠিক আছে, 41 প্লাস m, উপরে কত বের হবে দেখো 52 আর 18 কত হবে 70, 70 আর 40, 110 110 200 210 215 215 আর 88, 215 আর 88 215 88, 3 10 300 303, তাই তো 303, 303 প্লাস 9m সমান সমান কত, এটা আমরা ভাগগুলো গড় পেলাম মিন মিন, তাই তো গড়। তাহলে এটা সমান সমান 82, এখান থেকে আমরা m এর মান বের করবো, একই রকম আগে যেভাবে করলাম ঠিক সেম ভাবে আমরা বের করবো, নিজে নিজে যেটা করবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গাণিতিক গড় বের করতে হবে। এটা কিন্তু একটা নতুন টাইপ, খুব ভালো প্রশ্ন, এটা আমাদের বিভিন্ন রেলের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। তাহলে কিভাবে করবো গাণিতিক গড় মিন কিভাবে বের করবো দেখো, এখানে আমাদের বলেছে 40 থেকে 44, 40 থেকে 44 এই সংখ্যাগুলো, এদের মধ্যে কতগুলো আছে 5টি, 44 থেকে 48 কটি আছে 6টি, 48 থেকে 52 কটি আছে 5টি, 52 থেকে 56 কটি আছে 9টি। এইভাবে আমাদের বলে দিচ্ছি। এখানে আমাদের এটা কি আছে বলতো, এটা আমাদের শ্রেণী প্রসার, মানে শ্রেণীর আমাদের এখানে কি থাকবে উল্লেখ করা থাকবে, বিভিন্নভাবে উল্লেখ করা থাকবে। কেমন উল্লেখ করা থাকবে,
ধরো কোনো লেখা থাকবে বিভিন্ন ছাত্রছাত্রীর উচ্চতা বা গড়, ঠিক আছে, এটা আমাদের উল্লেখ করা থাকবে, বিভিন্ন ছাত্রছাত্রীর বয়স, ঠিক আছে, এইভাবে। এখানে থাকবে তাদের সংখ্যা, ঠিক আছে, এইভাবে উল্লেখ করা থাকবে। এখানে ধরো বলা থাকবে যে বয়স, তাদের বছর মানে 40 থেকে 44 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা আছে বা ব্যক্তি বয়সের সংখ্যা আছে কজন, এখানে ধরো ছাত্র সংখ্যা বা ব্যক্তির সংখ্যা বলা থাকলো, বুঝতে পারে তো, 5 জন 6 জন এইভাবে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এটা আমাদের বুঝে নিতে হবে। এগুলো কি সব এফ, এগুলো কি সব এফ সংখ্যা, এগুলো কি সব সংখ্যায়, ঠিক আছে। আর এগুলো আমাদের কি তাদের বয়সের গড়, যে কোনো কিছু থাকতে পারে, উচ্চতা থাকতে পারে, ঠিক আছে। মানে 40 থেকে 44 এদের মধ্যে কজন আছে 5 জন, 44 থেকে 48 কজন আছে 6 জন, এটুকু আমাদের শুধু এখানে বুঝতে হবে। এটা আমরা কিভাবে করবো দেখো, এই ধরনের যখন আমাদের গড় বের করতে বলবে, মিন বের করতে বলবে, তখন আমরা কি করব, এই যে একটু ভালো করে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেব। দেখো 40 থেকে 44, এই 40 থেকে 44, এই 40 থেকে 44 এই শ্রেণী প্রসার, এদের মধ্যে ডিফারেন্স কত দেখো তো, 40 থেকে 44 ডিফারেন্স কত দেখো 4। এই 4 কে বলা হবে কি বলতো, 4 কে বলা হবে শ্রেণী প্রসার, মানে শ্রেণীর যে সবচেয়ে ছোট এটা হচ্ছে সবচেয়ে নিম্ন, এটা হচ্ছে মিনিমাম সবচেয়ে নিম্নমান এই শ্রেণীর, এটা হচ্ছে সবচেয়ে উচ্চ মান, ঠিক আছে। আর শ্রেণীর প্রসার, এই প্রসার মানে কি, এটা হচ্ছে রেঞ্জ বলা যায়, প্রসার বা রেঞ্জ বলতে পারি, ঠিক আছে। রেঞ্জ মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত, ঠিক আছে। এই সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এদের মানের মধ্যে ডিফারেন্স কত, 44 আর 40, এদের মধ্যে ডিফারেন্স কত 4, তাহলে এদের মধ্যে রেঞ্জ বা প্রসার কত হবে 4 হবে, ঠিক আছে। এবং এর নিম্নমান কত হবে, নিম্নমান সবচেয়ে নিচের মানটা কত হবে 40, এবং সবচেয়ে উপরের মানটা কত হবে, উপরের মানটা কত হবে, উপরের মানটা হবে আমাদের 44। তাই এই রেঞ্জ বা প্রসার কত হবে, রেঞ্জ বা প্রসার হবে আমাদের কত 4, ঠিক আছে। এটুকু আমরা বুঝতে পারছি। দেখো এরপর আমরা কিভাবে করব, তাহলে এটা আমরা বুঝতে পারলাম খুব সহজে। এবার দেখো আমাদের কি করতে হবে, এদের গড় নির্ণয় করতে হবে। সবসময় যখন এইভাবে গড় নির্ণয় করতে পারবে, এই ধরনের সংখ্যা যখন থাকবে, এই যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, এই 40 আর 44 এই দুটো সংখ্যা কি করব, যোগ করব। যোগ করলে কত হবে 84, যোগ করবো, দুটো সংখ্যা যোগ করলাম, এবার দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 42, ঠিক আছে। এই 42 সংখ্যা, এই 42টা কি বলতো, এদের মিড ভ্যালু মানে মাঝের মান, এই 42টা কি এদের মিড ভ্যালু মানে এদের মধ্যবর্তী মান, এদের মধ্যক বলতে পারি, এটা মধ্যক বলতে পারি বা মিড ভ্যালু বলতে পারি, এদের মাঝের মান। দেখো 40 আর 44 এদের ঠিক মাঝে কত আছে, 42 আছে না, ঠিক একই রকম দেখো 44 আর 48 এদের মাঝের মান কত হবে, দেখো 44 আর 48 যোগ করো কত হবে, 44 আর 48 92, তাই তো 92 হবে। এই 92 কি 2 দিয়ে ভাগ করলে কত হবে 46 হবে। দেখো এদের মাঝের মান কত হবে, দেখো 46 হবে। এদের মাঝের মান কত হবে, দেখো যোগ করো 100, তাই 2 ভাগ করলে কত হবে 50। এখানে কত হবে দেখো যোগ করো, এটা কত হবে 54, তাই তো। এখানে যোগ করলে কত হবে দেখো 58, এটা যোগ করলে কত হবে দেখো 62। তার মানে ঠিক মিডিল ম্যান গুলো হবে, মিড পয়েন্ট গুলো আমরা পাবো, এদের ঠিক মাঝের মানগুলো আমরা পাবো। এবার দেখো তুমি ভালো করে দেখো 40 44 44 48 এদের মধ্যে যে গ্যাপ গুলো 4 4 করে আছে, তো এই প্রত্যেকটা মান দেখো 4 4 করে বাড়বে। এদের মধ্যে দেখো ডিফারেন্স কত হবে, দেখো প্রত্যেকটা 4 4 করে বাড়বে। একটা যদি আমরা বের করতে পারি আর প্রত্যেকটা দেখবো মানের মধ্যে যদি ডিফারেন্সটা সেম থাকে, তাহলে আমাদের একটা বের করলে পেরে যাবো। 42 তারপর 46 4 4 করে দেখো বেড়েছে, 4 4 করে দেখো বৃদ্ধি হয়েছে, তাই তো। এটা শর্টকাটে আমরা পাবো, যোগ করার দরকার নেই, একটা যোগ করলে পেয়ে যাবো। তাহলে এই যে মিড পয়েন্ট, মিড ভ্যালু, এদের মধ্যক মান কত হলো 42, এই 42 সংখ্যা কজন আছে 5 জন, ঠিক আছে। তাহলে 42 কত আছে 5 জন, তাহলে 42 গুণ 5, এটা আমরা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এই 46 কত আছে, 46 গুণ 6, এটা কত আছে 50 কজন আছে 50 5 জন, তাই তো। 54 কজন আছে, 54 আছে কজন 9 জন, 58 কজন আছে 3 জন, আর 62 কজন আছে, 62 আমাদের 2 জন, ঠিক আছে। এদের আমাদের গড়। এবার দেখুন অপশন থাকবে পরীক্ষায়, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের অপশন দেওয়া থাকবে। ধরো তোমার অপশন দেওয়া আছে 50 51 বিভিন্ন পয়েন্ট যা কিছু থাকতে পারে। এবার এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি সহজ নিয়ম যদি একেবারে আমরা না বুঝি, এদের ক্যালকুলেশন করব, সব কটা করে যোগ করব, করে কতগুলো সংখ্যা আছে দেখো 5 আর 6 11, 11 আর 5 কত 16, 16 আর 9 কত 25, তাই তো 25, আর এদিকে 5 30, টোটাল সংখ্যা কতগুলো আছে, টোটাল এফ কতগুলো আছে 30টি, টোটাল সংখ্যা কতগুলো আছে 30টি, ঠিক আছে। এবার 30 দিয়ে ভাগ করব, কিন্তু এই সংখ্যা ক্যালকুলেশন আমাদের অনেক কি হবে বড় হয়ে যাবে। শর্টকাট আমরা কি করব, দেখো এই যে এর মধ্যে দেখো 42 46 50 54 58 60 62, তাই তো। এই এদের ঠিক মিডিল পয়েন্ট আমরা মনে মনে ধরে নেবো যে গড় কত হবে, গড় আমরা ধরে নেবো কত, গড় ধরে নেবো আমাদের মিন ধরে নেবো কত 50, ঠিক আছে, আমাদের সুবিধার্থে 50 ধরে নেবো। এবার দেখো এই 50 আমরা ধরেছি, 50 5টি আছে, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে দেখো এই
50 থেকে এটা 42, তাই তো? তাহলে কত কম আছে? 8 কম আছে। ঠিক আছে, তাহলে -8 কম আছে কজন? 5 জন। এখানে দেখো 46, তার মানে কত কম আছে? 4 কম আছে, -4 কজন? 6 জন। ঠিক আছে, এখানে দেখো 54, মানে 4 বেশি আছে, +4 আছে কজন? +4 আছে কজন? 9 জন। তাই তো? এখানে কত আছে? +8 আছে, তাই তো? এখানে যে 58, তার মানে +8 আছে কজন? 3 জন। এখানে প্লাস কত আছে? 12 আছে কজন? +12 আছে 2 জন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন আমাদের সহজ হয়ে যাবে। এখানে 5 8 40 আর কত? 4 6 24, 40 আর 24 কত হবে? 64, -64। এখানে গুণ করে দেখি কত হবে? 4 নং 36, 3 8 24। ঠিক আছে, 12 দোকানে কত? 24। তাহলে যোগ করলে কত হচ্ছে? 48 আর 36, এটা কত তোমার? 60 60 80 84। তার মানে এখানে আমাদের প্লাস হচ্ছে কত? 84, মাইনাস হচ্ছে কত? মাইনাস কত হচ্ছে? মাইনাস আমাদের 64। তার মানে -64 আর প্লাস কত? +84। তার মানে প্লাস কত থাকছে? প্লাস আমাদের 20 থাকছে, তাই তো? 20 আমাদের এক্সট্রা হচ্ছে। মানে এই 50 গড় তো হবে, তার সাথে আমাদের এক্সট্রা কত হবে? এক্সট্রা আমাদের 20 হবে, তাই তো? এটা আমাদের এক্সট্রা আরো 20 বেশি থাকছে। তার মানে গড় কত হবে? 50 থেকে আমাদের বেশি হবে। 50 থেকে কত বেশি হবে? 50 আমরা ধরে নিয়েছি, 50 থেকে কত বেশি থাকবে? 20 বেশি হবে। 20 কটা সংখ্যা বেশি হবে? 30টা সংখ্যায়। তার মানে এই 20 টাকা আছে, 30 জনের মধ্যে ভাগ করে দিলে কটা করে পাবে? এটা যদি আমরা এটা দেখো, 0 0 কেটে গেল, 2/3, 2/3 মানে কত? 0.6, তাই তো? 2/3 মানে কত? 0.66, এরকম ভাবে আসবে। তার মানে 50.66 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বোঝার জন্য এভাবে করতে হবে, নাহলে কিন্তু ক্যালকুলেশন করতে আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, ভালো করে যেভাবে বললাম তোমরা প্রথম থেকে বোঝো। ঠিক আছে, পরবর্তী দেখো। দেখো একই রকম একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কিভাবে করতে হবে এটাও সেম আমরা একটু আগে করেছি, যে গড় কিভাবে, এদের গড় মিন বলেছে। এই যে শ্রেণীটা আছে এদের গড় বলা হচ্ছে কত? গড় বলে দেওয়া আছে কে। তবে কে এর মান এখানে আমাদের বের করতে হবে। দেখো তিনটি, এই তিন সংখ্যা কটা আছে? কেটি আছে। 5 সংখ্যা, 5 মান কটা আছে? 4k আছে। কে মান কটা আছে? 3k আছে। কোনো অসুবিধা নেই, যেটা থাকবে সবসময় কি হবে? দুটো গুণ হবে। তাহলে 3k প্লাস 4 5 20k প্লাস 3k স্কোয়ার, এই কে আর কে গুণ করলে কত হবে? কে স্কোয়ার প্লাস 7 আর 7 গুণ করলে 49k, তাই তো? টোটাল সংখ্যা কতগুলো? দেখো টোটাল সংখ্যা কে 4k, 5k 3k, 8k আর 7k কত? 15k, তাই তো? এটা আমরা সহজে পেয়ে গেলাম। সমান সমান গড় কত বলেছে? সমান সমান, এটা তো মিন মানে কি? গড়। আর এই মিন সমান সমান কত বলেছে? মিন সমান সমান বলেছে কত? মিন সমান সমান বলেছে কত? কে। তাহলে এটা সমান সমান কে হবে? এবার যোগ করো। 49 কত? 70 72k প্লাস এটা কি? 3k স্কোয়ার। এই 72k প্লাস 3k স্কোয়ার নিচে কত? 15k সমান সমান কত? কে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করবো। 72k প্লাস 3k স্কোয়ার সমান সমান কত? 15 আর কে গুণ করলে কত হবে? 15k আর এই কে গুণ করলে কত? 15k স্কোয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে একদিকে কে স্কোয়ার গুলো নিয়ে যাবো। তাহলে এই 3k স্কোয়ার প্লাস আছে, ওপাশে গেলে কি হবে? মাইনাস, তাই তো? তাহলে 15 থেকে -3 করলে কত হবে? 12k স্কোয়ার, তাই তো? 12k স্কোয়ার সমান সমান কত? 72k। তাহলে এখানে দেখো এই 12 সাথে 72 কাটা যায়, 6 বরং 72, বা নিচে আনতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কে স্কোয়ার সমান সমান কত হলো? 6k। তাহলে কে সমান সমান কত? দেখো এই কে স্কোয়ার, এখানে কে। ঠিক আছে, মানে এখানে দুটো কে আছে, একটা কে যদি চলে যায় ভাগ হয়ে যাবে, তাই তো? তার মানে 6k নিচে কে আনলাম, এই কে কেটে গেল, কে এর মান কত হলো? 6 হলো। বোঝা গেল? তাহলে কে এর মান কত হলো? 6। এগুলো কিন্তু শুধু ক্যালকুলেশন, আর কিছু নেই, শুধু বোঝার ব্যাপার। খুব সহজ, একবার দুবার তুমি প্র্যাকটিস করো, পেরে যাবে। দেখো ঠিক এইরকম ভাবে আমাদের বিভিন্ন রকম শ্রেণী দেওয়া থাকবে। ঠিক আছে, এই ধরনের আমাদের কি দেওয়া থাকবে? একটা চার্ট দেওয়া থাকবে, যেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বলবে। তার মানে এখানে একটু বুঝতে হবে, এই শ্রেণী পরিসর আমার এই যে 150 থেকে 155, এই শ্রেণীর মধ্যে ধরো বলা আছে বিভিন্ন শ্রেণীর উচ্চতা, তাদের হাইট সেন্টিমিটার, এখানে বলা আছে ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, এই 150 থেকে 155 কজন আছে? 12 জন। ঠিক আছে, এখানে কিন্তু 155 মানে কি? 155 মধ্যে লেস দ্যান, ঠিক আছে, মানে 155 মধ্যে মানে কি? এই 100, এটা 154 পর্যন্ত। ঠিক আছে, এই 155 ঠিক আগে। ঠিক আছে, এটা কিন্তু মনে থাকে। এখানে কত? 155 থেকে 160, মানে 60 ঠিক আগে, মানে 159। ঠিক আছে, এই ব্যাপারটা মনে থাকে জানো। তার মানে এখানে এই যে টোটাল এই 150 থেকে 155 এই যে শ্রেণী পরিসর,
ঠিক আছে, এদের মধ্যে এর নিম্নমান এটা, তাই তো, এর উচ্চমান কত একটু আগে আমরা পড়েছি এটা। এদের মধ্যে যদি বলি রেঞ্জ কত, এদের রেঞ্জ, রেঞ্জ বা প্রসার, এদের রেঞ্জ বা কি তোমার বলতে পারে প্রসার, এদের রেঞ্জ বা প্রসার কত, তাহলে তুমি কিভাবে করবে? ঠিক আছে, এটা রেঞ্জ থাকতে পারে বা বাংলায় প্রসার বলে লেখা থাকতে পারে। কি হবে? এই উচ্চমান আর নিম্নমান এদের ডিফারেন্স, তাহলে 155 মাইনাস 150, এদের ডিফারেন্স কত? 5। তাহলে এদের রেঞ্জ বা প্রসার কত হবে? রেঞ্জ বা প্রসার কত হবে? 5 হবে। বোঝা গেল? খুব সহজ। এইভাবে কিন্তু সহজ জিনিস তো একটা থাকে। ঠিক আছে, তাই এইভাবে কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে। এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন আমাদের দেবে, ঠিক আছে, দেখো একটি শ্রেণীর বলেছে, একটি শ্রেণীর মধ্যমা, মধ্যম মানে এখানে মধ্যমা বা মধ্যক বলতে পারো, মানে মিডিল পয়েন্ট, মিড ভ্যালু, তাদের ঠিক মাঝের মানটা। ঠিক আছে, একটু আগে আমরা পড়েছি মিড ভ্যালু কত ছিল, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে ঠিক পাবো, তাই তো। দেখো মিড ভ্যালু বলেছে কত? 50। মিড ভ্যালু বলেছে কত? 50। এর শ্রেণী প্রসার রেঞ্জ, রেঞ্জ মানে কি? শ্রেণী প্রসার, শ্রেণী প্রসার মানে কি? সবচেয়ে উঁচুর মান আর সবচেয়ে মানে ম্যাক্সিমাম মানটা আর নিম্ন মানটা, এদের যে ডিফারেন্স, এটা কত? 10। আমাদের প্রশ্ন বলেছে মিড ভ্যালু কত, মানে মাঝের মানটা কত? মিড ভ্যালু, মিড ভ্যালু মানে হচ্ছে মাঝের মান, ধরো তুমি মধ্যমা ধরো এটা। ঠিক আছে, এই মিড ভ্যালু মধ্যমা কত বলেছে? 50। আর বলেছে রেঞ্জ, শ্রেণী রেঞ্জ কত? প্রসার কত? প্রসার মানে কি? উচ্চমান আর নিম্নমানের পার্থক্য, মানে এখান থেকে আর এখান থেকে, এই যে মিডিল পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে এখান থেকে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স কত বলেছে? কত? শ্রেণী প্রসার কত? আমাদের রেঞ্জ কত বলে দিয়েছে? 10। তার মানে ভালো করে বোঝো, এই মিডিল পয়েন্টে 50 আছে। ঠিক আছে, আর এদের মধ্যে সবচেয়ে নিম্নমান আর উচ্চমান, এদের মধ্যে ডিফারেন্স কত? ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু, এদের মধ্যে ডিফারেন্স কত বলেছে? 10। তার মানে ভালো করে বোঝো, এই 10 দুটো জিনিসের মধ্যে ভাগ হবে, এখান অর্ধেক যাবে, এদিকে অর্ধেক যাবে, তাহলে কত যাবে? 10/2 করলে কত হবে? 5 যাবে। মানে উচ্চ মানের দিকে 5 বেশি হবে, নিম্নমান থেকে কি হবে? 5 কম হবে, তাই তো। তার মানে নিম্নমান কত হবে? 50 থেকে 5 বাদ দিলে কত হবে? 45, তাই তো, 45 হবে। আর এখানে উচ্চমান কত হবে? 50 প্লাস 5 যোগ করলে কত হবে? 55, তাই তো। তাহলে এই দেখেন আমি উচ্চমান আর নিম্নমান, এখানে আমাদের যেটা প্রশ্ন বলেছে উচ্চমান আর নিম্নমান কত পাবো? উচ্চমান পাবো কত? 55, আর নিম্নমান কত পাবো? 45। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সি হবে। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করতে হবে? খুব ভালো। মিডিল পয়েন্ট মানে মাঝের মানটা আমাদের বলা আছে কত? 50। আর এদের মধ্যে প্রসার মানে ডিফারেন্সটা কত বলা আছে? 10। তার মানে সবচেয়ে নিচের মানটা কত হবে আর সবচেয়ে উঁচুর মানের মধ্যে ডিফারেন্স কত হবে? 10 হবে। তাই 10 দুই দিকে ভাগ হয়ে যাবে, নিম্নমান উচ্চ মানের মধ্যে কত হবে? 5 করে ভাগ হবে, মানে নিচের দিকে 5 মাইনাস হবে, বেশির দিকে কত হবে? +5 হবে, তাই তো। এবার দেখো 45 আর 50, এই 45 আর 55, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 10 না, তাই তো, ঠিক 10। এদের মধ্যে শ্রেণী প্রসার বলেছে 10, দেখো 10ই ডিফারেন্স আছে, 45 আর 55 এর মধ্যে ডিফারেন্স কত? 10। বুঝা গেল? তাই খুব ভালো প্রশ্ন। পরবর্তী দেখো, প্রথম 10টি কি বলেছে? প্রথম 10টি মৌলিক সংখ্যা শ্রেণীর রেঞ্জ বা প্রসার কত? প্রথম 10টি মৌলিক সংখ্যা শ্রেণীর রেঞ্জ বা প্রসার কত? কিভাবে করবা একটু ভালো করে দেখো। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, পরপর যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো কি কি। ঠিক আছে, দেখো প্রথম মৌলিক সংখ্যা কত? 10টি বলেছে। ঠিক আছে, প্রশ্ন বিভিন্ন থাকতে পারে। দেখো প্রথম মৌলিক সংখ্যা কত? 2, তারপরে মৌলিক সংখ্যা 3, তারপর 5, 7, তারপরে কত? 11, 11 পর 13, 13 পর 15 হবে না, 16 হবে না, 17, 17 পর 19, 19 পর 20, 21, 22, 23, তাই তো। পরপর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর কত হবে? কত হবে? 23 পর 24, 25, 26, 27, 27 হবে না, 28, 29। তার মানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে কি? যেটা সেই সংখ্যা ছাড়া আর কিছুতে ভাগ যায় না, তাই এক আর সেই সংখ্যা ছাড়া কোনো কিছুতে ভাগ যায় না, কোনো ফ্যাক্টর হয় না। তাহলে দেখো এই মৌলিক সংখ্যাগুলো, এই যে প্রথম মৌলিক সংখ্যা 1, 2 হলো প্রথম মৌলিক সংখ্যা, আর লাস্ট মৌলিক সংখ্যা কত হলো? 29 হলো। বলেছে এদের শ্রেণীর প্রসার মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত? তাহলে 29 আর 2 এদের মধ্যে ডিফারেন্স কত? এটা সবচেয়ে উচ্চ মান, এটা সবচেয়ে নিম্ন মান, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স 27, তাই তো। এদের শ্রেণীর প্রসার বা রেঞ্জ কত হবে? রেঞ্জ কত হবে? এদের শ্রেণীর প্রসার কত হবে? 27 হবে। মানে দুটোর মধ্যে ডিফারেন্স, সহজ নিয়ম হচ্ছে পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, এত কিছু জটিল করার দরকার নেই। প্রসার মানে কি? দুটো জিনিসের মধ্যে সবচেয়ে হাইস্ট ভ্যালু সবচেয়ে লোয়েস্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্স। সবচেয়ে হাইস্ট ভ্যালু কত ছিল? 29, ঠিক আছে, এটা ধরো পয়েন্ট। আর নিম্ন সবচেয়ে নিচের মান কত ছিল? ধরো 2, ঠিক আছে। এই এদের মধ্যে ডিফারেন্স কত সেটা, ঠিক আছে।
মানে পরপর তুমি ধরো এখানে 1 2 এইভাবে, ঠিক আছে, এরা ধরো দুতলা পরপর 3 5 7 এইভাবে যাচ্ছে, একদম লাস্ট 29, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 27। তাহলে এদের পার্থক্য শ্রেণী প্রসার কত হবে? 27। এরপর বলছে নিম্নের সংখ্যাগুলি মিডিয়ান বা মধ্যমা বের করো। মধ্যমা, মিডিয়ান বা মধ্যমা কিভাবে বের করতে হবে? মিডিয়ান বা মধ্যমা বের করার নিয়ম কি? খুব ভালোভাবে আমরা এটা দেখবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু খুব সহজ ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। পরপর আমাদের একটুখানি শুধু ভাবতে হবে, আর কিছু নেই। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা কি দেখলাম? আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করলাম কি মিন বা গড়। সহজে আমরা দেখলাম মিনের যে গড়ের 5-6 প্রকার টাইপের যে প্রশ্ন আমাদের পরীক্ষা আসে সেগুলো আলোচনা করলাম। এবার আমরা কি দেখছি যে মধ্যমা, মিডিয়ান। মধ্যমা মানে কি কোন একটা জিনিসের মাঝে, কোন একটা জিনিসের ঠিক মাঝে। দেখো আমরা এটা প্রশ্নটা দেখি, ধরো তোমার আমার দেওয়া আছে একটা শ্রেণী 10 থেকে 30, ঠিক আছে, 10 থেকে কত 30, তাহলে এদের মিডিয়ান কত হবে, এদের মধ্যমা কত হবে? এই দুটো জিনিস যোগ করবো, যোগ করলে কত হবে? 30 আর 10 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? আমাদের 20। তাহলে এদের মিডিয়ান কত হবে, মধ্যমা কত হবে? 20 হবে, ঠিক আছে। মানে দুটো জিনিস যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক মাঝের জিনিসটা হবে আমাদের কি মধ্যমা, তাই তো মনে থাকবে। মধ্যমা হবে মিড ভ্যালুটা মাঝেটা। এবার প্রশ্ন আমাদের কি বলে দিচ্ছে, একটা মধ্যমা বলা আছে কত? 50। মধ্যমা মানে কি? মধ্যমা মানে এটা 50 মাঝের জিনিসটা, ঠিক আছে। এখানে প্রশ্নটা সব করা রয়েছে ক্যালকুলেশন, কারণ রেকর্ডিং সাউন্ডটা আসেনি, সেজন্য আবার তোমাদেরকে আবার করাতে হচ্ছে, ঠিক আছে। তাই দেখো প্রশ্নটা কি ছিল, আমাদের মধ্যমা দেওয়া রয়েছে কি 50 50। আমাদের বলেছে রেঞ্জ বা শ্রেণী প্রসার কত? শ্রেণী প্রসার মানে আমরা জানি কি উচ্চমান আর নিম্নমান, এদের মধ্যে ডিফারেন্স। সবচেয়ে নিম্নমান আর সবচেয়ে উঁচু, সবচেয়ে হাইস্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি শ্রেণী প্রসার, তাই তো। এটা আমরা পড়েছি আগে। প্রসার মানে কি ডিফারেন্সটা, এদের মধ্যে পার্থক্যটা। তাই দেখো পার্থক্য কত বলেছে? 10। তার মানে এই মিডিয়ান যদি, মিড ভ্যালুটা যদি, মধ্যমা যদি 50 হয়, এই সবচেয়ে নিচের মান নিম্নমান আর সবচেয়ে উঁচুর মান কত? 55। এটা এদের মধ্যে ডিফারেন্স কত? 10। তার মানে 10 যদি ডিফারেন্স হয়, 10 অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, 10 2 ভাগে ভাগ হয়ে যাবে, কত হবে? 5 হবে। 5 নিচের দিকে হবে মাইনাস হবে, মানে মধ্যমা থেকে 5 মাইনাস হবে নিম্নমানটা, তাহলে কত হবে? 45। আর সবচেয়ে হাইয়েস্ট মানটা কত হবে? এই 50 ছিল, 50 এর সঙ্গে কত যোগ হলো? 5 যোগ হলো, তাহলে কত হলো? 55। তাহলে 50 সাথে 5 যোগ হলো কত হলো? 55। তার মানে কত হলো? এই যে নিম্নমান, তার মানে সবচেয়ে উচ্চ মান কত হবে? 55, সবচেয়ে নিম্নমান কত হবে? 45। দেখো 45 আর 55 ডিফারেন্স কত? এর মধ্যে 10। দেখো রেঞ্জ বা শ্রেণী প্রসার কত? 10। বোঝা গেল? তাহলে খুব ভালো প্রশ্ন ছিল, এটা সি অপশন হবে। পরবর্তী দেখো, পরবর্তী কি একই রকম ভাবে আমাদের রয়েছে। কি রকম ভাবে করব, যে প্রথম 10টি মৌলিক সংখ্যার শ্রেণী প্রসার কত? শ্রেণী প্রসার মানে সবচেয়ে নিম্নমান সবচেয়ে হাইয়েস্ট মানটা বের করতে হবে। দেখো পরপর যে 10টি মৌলিক সংখ্যা আছে, সেই 10টি মৌলিক সংখ্যা পরপর আমরা লিখে নিলাম, ছোট থেকে বড় পরপর লিখে নিলাম। এবার দেখো সবচেয়ে নিচে কত রয়েছে? 2। সবচেয়ে 10 নম্বর মৌলিক সংখ্যাটা কত? 29। তাহলে এদের মধ্যে শ্রেণী প্রসার বা রেঞ্জ, এদের মধ্যে ডিফারেন্সটা কত? এদের মধ্যে পার্থক্য কত হলো? 29 আর 2 ডিফারেন্স কত? 27। তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে? 27 হবে, এই অপশন। বোঝা গেল? এবার পরবর্তীতে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে কি সংখ্যাগুলির মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করো। মধ্যমা বের করতে হবে কিভাবে? মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করে সেই একই নিয়ম, পরপর ছোট থেকে সংখ্যাগুলি বড় বড় অনুসারে সাজাতে হবে। সাজিয়ে কি হবে? ঠিক তাদের মিডিল পয়েন্টটা, ঠিক তাদের মাঝের সংখ্যাটা, ঠিক আছে। দেখি পরবর্তীতে করবো খুব ভালোভাবে। দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে করছি। দেখো শিখে না মধ্যমা কিভাবে বের করতে হবে। পরপর সংখ্যাগুলোকে দেখো বসাতে হবে। দেখো পরপর মানগুলো রয়েছে, ছোট থেকে বড় অনুসারে সাজাও, পরপর সাজাও। দেখো পরপর মানগুলো আমরা সাজিয়েছি, যে কোনো মান বলবে, পরপর সাজিয়ে দেখো। যদি আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে খুব সহজে আমরা পাবো। ধরো টোটাল আমাদের 11টা সংখ্যা আছে, তাহলে এর মধ্যমা মানটা কত নম্বর সংখ্যাটা হবে, ক নম্বর সংখ্যাটা পরে গিয়ে আমরা পাবো। দেখো 11 আর 1 যোগ করে দেবো কত? 12, মানে কত হবে? 6 নম্বর সংখ্যাটা হবে, তাই তো। দেখো 11টা যদি সংখ্যা থাকে, এদিকে কটা সংখ্যা থাকে? 5টা সংখ্যা কে করা হবে? 5টা, ঠিক মাঝখানে 6 নম্বর সংখ্যাটা কি হবে? আমাদের গড় হবে। মানে দুপাশে সমান জিনিস, ঠিক মিডিলটা হবে আমাদের গড়, মিডিয়ান বা মধ্যমা, তাই তো। ঠিক তেমন জিনিস এখানে পরপর সাজিয়ে ঠিক মাঝে দেখো। এখানে আমাদের জোড় সংখ্যা যদি থাকে তখন কি হবে? দেখো টোটাল এখানে আমাদের কটা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। তাহলে 1 2 3 4 5 6 পরপর লিখে নিলাম মানে ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে এখানে দেখো এই পাশে দুটো সংখ্যা, ও পাশে দুটো সংখ্যা বাদ দিলাম, মাঝে এই দুটো সংখ্যা যোগ করবো, কত হলো? 121। আর 125 যোগ করে কত? 246.5। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম কি মিডিয়ান বা মিডিল মান বা আমাদের মাঝের মানটা, মধ্যমাটা, ঠিক আছে। খুব সহজ
এবার ঠিক একরকম ভাবে পরপর সংখ্যা দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, সেজন্য আমাদের হয়তো ভুল হতে পারে। দেখো -5 আর -3 এর মধ্যে বড় কোনটা? যে মাইনাস, যে ঋণ করছে, ঋণ করা যে বেশি ঋণ করবে সে তো সবচেয়ে গরিব লোক, তাই তো? যে মাইনাস ঋণ সে তো গরিব, আর যে মাইনাস কম সে অনেক তার থেকে একটু ভালো, যে -2 তার থেকে আর একটু ভালো, 0 তার মানে সে কোন দিকেই নেই, তারপর 1 তারপর একটু সে ভালো, তাই তো? তার মানে যে মাইনাস বেশি সেই সংখ্যাটা সবচেয়ে কম, তাহলে সেখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এদের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া ছিল তার মধ্যে ছোট সংখ্যা কোনটা হবে? -5, তারপর -3 -2 পরপর এভাবে লিখলাম, তবে 0 তবে 0 আছে, যে যে মানগুলো যতগুলো থাকবে পরপর লিখে নেবো। এবার দেখো পরীক্ষার সময় কিভাবে করতে হবে, একটু টিক্স লাগাতে হবে। যে দেখো টোটাল মোট কতগুলো সংখ্যা আছে? 11টা সংখ্যা আছে। তাহলে 11টা সংখ্যা যদি থাকে তাহলে আমাদের ক নম্বর সংখ্যাটা হবে? মধ্যমা কত নম্বর সংখ্যাটা হবে? 11টা যদি সংখ্যা থাকে মধ্যমা হবে ক নম্বর সংখ্যাটা? আমাদের 6 নম্বর সংখ্যাটা, তাই তো? মানে 1 2 3 4 5, এই পাশে 5টা থাকবে, এই পাশে 5টা থাকবে, তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের মধ্যমা। মাঝখানের সংখ্যাটা কত? এখানে 1, তাহলে এদের মধ্যমা কত হবে? 1। বোঝা গেল? পরপর সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড় অনুসারে, এটা হচ্ছে আমাদের মেন কাজ। পরবর্তী বলেছি একটি শ্রেণীতে 15 জন ছাত্র আছে। একটি শ্রেণীতে কজন ছাত্র আছে? 15 জন ছাত্র আছে। যারা পাস করেছে তাদের প্রাপ্ত নম্বর গুলো হলো এত এত এত, ঠিক আছে? পরপর নম্বরগুলো বলা আছে, ঠিক আছে? এদের মধ্যমা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভালো করে দেখো 15 জন ছাত্র আছে যারা পাস করেছে। পাস করেছে কজন? এখানে দেখো পরপর মানগুলো আছে 6 7 8 5 5, এই নম্বর পেয়েছে। তাহলে পরপর তুমি নম্বরগুলো আগে লিখে নাও। দেখো সবচেয়ে ছোট নম্বর কত আছে? 5, 4 আছে, তারপর 5 আছে, 4 আছে, 5 আছে, 6 দুটো আছে, 7 দুটো আছে, 8 তিনটে আছে, পরপর আমরা লিখে নিলাম। এবার টোটাল আমাদের 15 জন ছাত্র, তাহলে পাস করেছে। দেখো টোটাল নম্বর কজন আছে? 1 2 3 4 5 6, এগুলো যোগ দেখো টোটাল আমাদের 11 জন পাস করেছে। তাহলে ফেল করেছে কজন? 4 জন। তাহলে 4 জন যে ফেল করেছে, এই 4 জনের নম্বর কি এদের থেকে কম? নিশ্চয়ই সেই জন্য ফেল করেছে, তাই তো? তাহলে এই 4 জন যে ফেল করেছে, এই 4 জনের আগে আমাদের আছে। টোটাল আমাদের 15 জন, তার মধ্যে 4 জন আমাদের ফেল করেছে, যাদের নম্বর খুব কম, এই 4-এর থেকে কম, আমরা জানি না কত। কিন্তু 11 আমার যদি 15টা সংখ্যা থাকে তাহলে মিডিয়ান আমাদের মধ্যমা ক নম্বর সংখ্যাটা হবে? নিশ্চয়ই আমাদের ক নম্বর সংখ্যাটা হবে? 8 নম্বর সংখ্যাটা হবে। তাহলে 4 নম্বর সংখ্যা দিয়ে 4টে পরপর আছে, তারপরে কত? 5 6 7 8, এই 8 নম্বর সংখ্যা যেটা আছে 6, তাহলে এটাই কি হবে আমাদের? এটা আমাদের মিডিয়ান হবে, মধ্যমা হবে, তাই তো? খুব সহজ, কিভাবে করতে হবে বোঝা গেল। কারণ এর আগে কিন্তু 4টে সংখ্যা আমাদের আছে, তাই এই 4টে সংখ্যার পর 5 6 7 8 নম্বর সংখ্যাটা আমাদের মধ্যমা হবে, কারণ এর পাশে 7টা, এই পাশে 7টা, তাই মাঝ নম্বরে যে সংখ্যাটা হবে সেটা আমাদের মিডিয়ান বা মধ্যমা। বোঝা গেল? তাই এইভাবে করতে হবে। এবার দেখো 2 6 4 পরপর এইভাবে সংখ্যাগুলো দিয়ে দেবে। 100 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যমা কত কিভাবে নির্ণয় করব? দেখো যখন এদের ডিফারেন্স গুলো দেখো সমান হবে, 2 থেকে 4 2 ডিফারেন্স, 4 থেকে 6 2 ডিফারেন্স, এরপর 6 থেকে 8 আছে, ধরো 2 ডিফারেন্স, তার মানে এখানে কত? 98 ছিল, 2 ডিফারেন্স, ঠিক আছে? এরকম মানে দেখে আমরা বুঝতে পারছি 2 2 করে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স। তখন খুব সহজ এদের মিডিয়ান বা মধ্যমা বের করার নিয়ম কি? প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে দাও, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে মিডিয়ান মানে এখানে গড়টা আমরা পেয়ে যাবো। দেখো 2 আর 100 যোগ করলে কত হবে? 102, 102 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 51 হবে। তাহলে মধ্যমা কত হবে? 51 হবে। বুঝা গেল? পরবর্তী প্রশ্ন, যদি কি বলেছে? বলেছে যদি নিম্ন সংখ্যা শ্রেণীর মধ্যমা মিডিয়ান 2.5 হয় তাহলে পি এর মান কত? এই যে সংখ্যা শ্রেণী দেওয়া আছে, এই সংখ্যা শ্রেণীর বলেছে মধ্যমা বলেছে যে কত? 2.5, 2.5, তাহলে আমাদের পি এর মান বের করতে বলে, যে কোনো মান বলতে পারে, পি এক্স যে কোনো মান বলতে পারে। কিভাবে করবো? খুব সহজ নিয়ম। দেখো খুব সহজে আমরা পরপর সংখ্যাগুলো বসিয়ে নেবো, দেখে নেবো যে পরীক্ষার মানগুলো পরপর দেওয়া আছে কিনা, ঠিক আছে? দেখো পরপর দেওয়া আছে 0 0 1 1 2 2, এখানে ছিল পি, ঠিক আছে? এটা ছিল পি, 3 3 4 5 7 এভাবে পরপর দেওয়া ছিল, তাই তো? এই পরপর সংখ্যাগুলো ক্রমবর্ধমান অনুসারে রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা জানি কি টোটাল করা আছে সংখ্যা 2 2 4 4 5, এখানে টোটাল 11টা সংখ্যা আছে। 11টা সংখ্যা মানে কি? 11টা নয়, 12টা সংখ্যা আছে। তাহলে 12টা যদি সংখ্যা থাকে, তাহলে 12টা সংখ্যা থাকা মানে কি? এদের মিডিল মান কোনটা হবে? গড় কোনটা হবে? এই পাশে 5টা থাকবে, এই পাশে 5টা থাকবে, মানে আমাদের যে মিডিল দুটো সংখ্যা থাকতে হবে কত? 6 নম্বর আর 7 নম্বর, এই দুটো কি হবে? যোগ করা হবে, তাই তো? এই দেখো এদের পাশে 5টা, এই পাশে 5টা বাদ দিলাম, তাহলে এই 6 আর 7 নম্বর সংখ্যাটা কি হবে আমাদের? এদের যোগ করে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো, মিডিয়ান পেয়ে যাবো, মধ্যমা পেয়ে যাবো। মিডিয়ান পেয়ে যাবো, মধ্যমা পেয়ে যাবো, গড় বলছি, মিডিয়ান পাবো, মধ্যমা পাবো। তাই দেখো এই 2 আর পি যোগ করলে কত হবে? 2 আর পি যোগ করলে 2 প্লাস পি, আর নিচেই এটা 2 দিয়ে ভাগ করতে হবে, সমান সমান কত? 2.5। এবার 2.5 এর পাশে গুণ হলে কত হবে? 5 হবে, 5 হবে। 2 প্লাস পি সমান সমান 5, এখানে পি আছে, এটা পি, ঠিক আছে? তাহলে এটা কত? এখানে এক্স থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাই 5 সমান সমান কত হবে? 2 প্লাস পি। এবার বিয়োগ করলে কত হবে? 3। তার মানে পি এর মান কত হলো? পি এর মান হলো আমাদের 3। বোঝা গেল কিভাবে করলাম? খুব সহজ, একটু শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা প্রশ্ন নিজে নিজে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি হয়েছে?
যদি মানের ঊর্ধ্ব ক্রমবর্ধন অনুসারে এগুলো দেওয়া হয়, পরপর দেওয়া আছে 25, 34, 46 এগুলো পরপর দেওয়া আছে, দিয়ে বলেছে যে মধ্যমা মিডিয়ান কত বলা আছে, মিডিয়ান বলা আছে, মধ্যমা কত বলা আছে 77, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে? দেখো এর টোটাল কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে, তার মানে কত নম্বর সংখ্যাটা হবে? 4 4 চলে যাবে দুপাশে, 8টা নম্বর হতে হবে 5 আর 6, এই দুটো সংখ্যা আমাদের কি হবে? এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিডিয়ান পাবো, তাই তো? তাহলে দেখি এটা যোগ করি, এটা 2 + x 2x + 1 + 4x + 3, এটা যোগ করে কত হচ্ছে 6x + 4 সমান সমান কত? 77, গুণের পাশে চলে যাবে, তাই তো 2 গুণের পাশে হয়ে যাবে 154, 6x সমান সমান কত? 4 এর পাশে মাইনাস হয়ে যাবে কত হবে? 150, তাহলে x এর মান আমি কত পাবো? এখানে আমাদের x এর মান কত পাবো? x সমান সমান কত হবে? 150/6, 150/6 করলে আমরা কাটাকুটি করলে যেটা পাবো সেটা আমাদের উত্তর। ঠিক আছে, বোঝা গেল? একই নিয়ম। পরবর্তী দেখো, পরবর্তী কি রয়েছে? খুব ভালো প্রশ্ন। দেখো এই পরপর এই সংখ্যাগুলো বলা হয়েছে, বলেছে এখানে আমাদের প্রশ্ন বলেছে এই পরপর সংখ্যাগুলো যদি আমরা ক্রমবর্ধমান অনুসারে সাজাই এবং সেক্ষেত্রে আমরা যদি মিডিয়ান যেটা পাবো, মধ্যমা যেটা পাবো, সেখানে যদি আমরা 25-এর পরিবর্তে 52 বসাই, সেক্ষেত্রে আমাদের যে মিডিয়ান পাবো তার পার্থক্য কত হবে? দেখো প্রথমে আমরা পরপর সাজাই, 19, 25, 30, 31 পরপর সাজিয়েছি ক্রমবর্ধমান অনুসারে, লাস্টে কত ছিল? 59। পরপর যে সংখ্যাগুলো বলেছে সেগুলো আমরা পরপর সাজিয়েছি, বুঝেছি তো? আর কিছু নয়। এবার বলেছে 25-এর পরিবর্তে যদি আমরা 52 বসাই, দেখো 25 যেখানে ছিল এই 25টার পরিবর্তে আমরা কি বসিয়েছি? 25-এর পরিবর্তে আমরা কি বসাবো? 52 বসাবো। তাহলে দেখো পরপর যদি আমরা সাজাই 19, 25 পরপর এখানে যদি বসিয়েছিলাম, টোটাল 9টা সংখ্যা, টোটাল কটা সংখ্যা ছিল? 9টা। তার মানে আমাদের 5 নম্বরটা কি হবে? মিডিয়ান হবে। 5 নম্বরটা আমাদের মধ্যমা, 5 নম্বরটা কি হবে? 32। তাহলে মধ্যমা প্রথমে কত পেলাম? প্রথম মধ্যমা 32। এবার যদি আমরা পরপর এই 25-এর পরিবর্তে 52 বসাই, তাহলে দেখো কি হবে? 19, 30, 31, এই 25 তখন নেই, এখন আমাদের 25 নেই, তার মানে কি আছে? 19, 25 যদি না থাকে 19-এর জায়গায় পর কি আসবে? 30 আসবে, 31 আসবে, 32 আসবে, তারপর 35, তারপর 48, তারপর 51, তারপর কত আসবে? 52, 52 25-এর পরিবর্তে এখন 52 হয়েছে, তারপর 59। বোঝা গেল? তাহলে দেখো পরপর এখানে আমাদের মিডিয়ান, এই মাঝ মিডিয়ান কি আসলো এখন? 35। এখন মিডিয়ান কত আসলো? মধ্যমা 35। এবার বলেছে এদের মধ্যে পার্থক্য, তাহলে কত হবে? 35 আর 32 এর পার্থক্য কত? 3। কত হলো পার্থক্য? 3। খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখো পরবর্তী প্রশ্ন, এই মিন, মিডিয়ান, মোড এগুলো কিন্তু আমাদের একটা সূত্র আছে, এটা আমাদের মনে রাখতে হবে। মোড মানে কি? মোড মানে কিছু নয়, মোড মানে যেটা সবচেয়ে বেশিবার দেওয়া থাকবে, বহুলক, বাংলায় যার নাম হচ্ছে বহুলক, যেটি বারবার বেশিবার ব্যবহৃত হবে, যেটি সংখ্যায় বেশিবার ব্যবহৃত হবে, সেটা হচ্ছে, যেটা সংখ্যা গণনা করার সময় বেশিবার থাকবে, সেটা হচ্ছে কি? মোড। সেটা হচ্ছে মোড, বহুলক। তাহলে দেখো এখানে পরপর সংখ্যাগুলো তোমার দেওয়া থাকবে, অনেকগুলো সংখ্যা, তোমার দেখে একটু ভালো করে কনফিউজ যেন না হও, পরপর দেখবা যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই মোড। একটু গণ, দেখো 7 কতবার আছে? 7 3বার আছে। ঠিক আছে, 7 কতবার আছে? 3বার। 5 দেখো কবার আছে? 5 আছে 4বার। 3 কতবার আছে? 3 আছে 2বার। ঠিক আছে, 2 একবার আছে। ঠিক আছে, এগুলো দেখে আমাদের গুনতে হবে। তাই যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে বহুলক। তাহলে এই 5 কবার আছে? 5 4বার আছে, তাহলে সবচেয়ে বেশিবার আছে, তাই 5 হবে কি? আমাদের বহুলক। বুঝা গেল? এবার এই মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এই সূত্র দিয়ে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে মোড সমান সমান কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই মিন মানে গড়, গড় মানে দুটো জিনিসই হয়, তাই তো? তাই 2 গড় মনে থাকবে, মিডিয়ান মানে মধ্যমা, মধ্যমা কখন থাকে? যখন 3টে জিনিস পর পর থাকে তখনই তো মধ্যমাটা হয়, মাঝেরটা হয়, তাই তো? তাহলে এখানে 3 ইন্টু মধ্যমা হবে, এটা দিয়ে সূত্র দিয়ে আমরা মনে থাকবে, তাই তো? তাহলে বহুলক সমান সমান কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু গড়, মিন। ঠিক আছে, এবার পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে? এই মিন আমার পরীক্ষায় বহুলক বের করতে বলে মিডিয়ান আর মিন বলে দিল, সেখানে তোমাদের এই সূত্র দিয়ে বের করতে হবে, হয়তো তোমাদের বহুলক বলে দিল, মিন বের করতে হবে। বোঝা যাচ্ছে? খুব সহজ। ঠিক আছে, তবে তোমার পরীক্ষায় বলে দিয়েছে, প্রশ্ন বলেছে মিডিয়ান আর মিন বলে দিয়েছে, তাহলে তোমার এক্ষেত্রে মোড বের করতে হবে। মোড মানে বহুলক কিভাবে ফেলবো? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এই সূত্রতে আমরা পাবো। বোঝা গেল? খুব সহজ। তবে তোমাকে বলে দিয়েছে, প্রশ্ন বলেছে মোড, তোমার প্রশ্ন বলেছে মোড 15, মোড বলেছে কত? 15। ঠিক আছে, তোমার মিন বলেছে কত? মিন বলেছে তোমার ধরো 6। তাহলে আমাদের মিডিয়ান বের করতে হবে। কিভাবে বের করবো? খুব সহজ। তাহলে আমরা কি জানি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন সমান সমান কি হবে? মোড হবে, তাই তো? তাহলে দেখো 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানে রেখে দাও, মাইনাস 2 ইন্টু মিন, 2 ইন্টু মিন মানে কত? মিন কত? 6 সমান সমান মোড কত? 15। দেখো 6 দুগুণে কত? 6 দুগুণে 12। 3 ইন্টু মিডিয়ান সমান সমান 15। এবার 3 ইন্টু মিডিয়ান সমান সমান এই 15 মাইনাসের পাশে লিখে হবে প্লাস হবে, 15 আর 12 যোগ করলে কত হবে? 27, তাই তো? তাহলে মিডিয়ান সমান সমান কত হবে? 27 মাইনাস 3, কত? 27 ভাগ 3 কত হবে? 3 নং
27, তাহলে মিডিয়ান কত হবে আমাদের 9 হলো। বোঝা গেল? কিচ্ছু নাই, জাস্ট আমাদের সূত্রতে করতে হবে। এই সূত্রটা যদি আমাদের মনে থাকে, তাহলে খুব সহজে আমরা পারবো। এটা 2বার 3বার লেখো, তোমাদের মনে রাখার দায়িত্বটা খুব সহজ। যে বলে দিলাম মিডিয়ান 3টে জিনিস, তাহলে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মনে থাকবে। এই সূত্রটা আমাদের করে রাখতে হবে, আর মাইনাস কিন্তু মনে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমাদের কি টাইপের আছে দেখো। এখানে যে টাইপের প্রশ্ন আমাদের দেয় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। এগুলো কিন্তু ইংলিশ নাম দিয়ে পড়বো, তাহলে পরীক্ষায় মনে থাকবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলা হয়? এসডি বলা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলা হয়? এসডি বলা হয়, ঠিক আছে। এগুলো বাংলা নামও আছে, বাংলা নামগুলো একটু অড টাইপের, সেজন্য তোমাদের বাংলাটা করালাম না, তোমাদের দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় আরো আমরা প্র্যাকটিস করাবো তখনও থাকবে, ঠিক আছে। তাহলে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি। পরীক্ষা আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি মনে রাখতে হবে? রুট ভেরিয়েশন। সূত্র একটাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? রুট ভেরিয়েশন। এই ভেরিয়েন্স, রুট ভেরিয়েন্স, এই রুট ভেরিয়েন্স তোমার পরীক্ষা ধরো বলে দিল যে, ধরো ভেরিয়েন্স বলে দিল তোমার 121, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? রুট 121, তাই তো, রুট 121, তাহলে কত হবে? 11 হবে। ধরো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিচ্ছে 6, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিতে কত? 6, তাহলে তোমার ভেরিয়েন্স কত হবে? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান রুট ভেরিয়েন্স। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে 6, তাহলে রুট ভেরিয়েন্স সমান সমান এটা, এই রুট যদি তুলতে হয় এটা স্কোয়ার করতে হবে, এটাও এ পাশে স্কোয়ার করতে হবে, তাহলে ভেরিয়েন্স সমান সমান কত হবে? 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার মানে কত হবে? 36। এই রুটকে স্কোয়ার করলে কি হয়? রুটের স্কোয়ার করলে শুরু হবে, তাই তো। এই রুট 2 যদি এটা আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে? 2 আসবে, তাই তো। রুট 2 যদি স্কোয়ার করি কত হবে? আমাদের 2 হবে। ঠিক তেমন রুট ভেরিয়েন্সকে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হবে? ভেরিয়েন্সই হবে। আর ভেরিয়েন্স সমান সমান এই পাশে 6 এর স্কোয়ার করেছে কত হবে? 36। সহজ নিয়ম, যদি আমাদের এ পাশে যেটা থাকবে সবসময় তার স্কোয়ার হবে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বলে দেয় 6, তাহলে ভেরিয়েন্স কত হবে? ভেরিয়েন্স হবে আমাদের 36। যদি আমাদের ভেরিয়েন্স বলে দেয় 36, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 6, ঠিক আছে। এটা তো আমাদের এই সূত্রটা দিয়ে মনে রাখতে হবে। এরকম ধরনের কিন্তু পরীক্ষা আমাদের প্রশ্ন আসবে। আর সবসময় এই মানটা কি হবে? এটা মনে রাখতে হবে, সবসময় আমাদের পজিটিভ মান হবে, ধনাত্মক মান হবে, প্লাস মান হবে। পরীক্ষায় কিন্তু 3টে অপশন থাকবে। ধরো তুমি বের করলে 144 মানে 12, প্লাস 12, মাইনাস 12, প্লাস মাইনাস 12, 3টে 4টে রকম অপশন থাকবে। সঠিক কিন্তু কোনটা হবে? এই 12। 12 মানে কি? কিছু নেই মানে কি? সেটা সামনে কিন্তু প্লাসে আছে, তাই তো। মাইনাস 12 প্লাস মাইনাস 12 কিন্তু হবে না। এটা কিন্তু যেন পরীক্ষায় অনেক সময় ভুল হতে পারে, এটা যেন মনে থাকে। পরবর্তী দেখো, সেই পরবর্তী কি একই রকম প্রশ্ন আমাদের খুব পরীক্ষায় থাকে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু একটু বোঝার আছে, একটু আমাদের বুঝতে হবে। পরীক্ষায় কেমন থাকবে? পরপর কতগুলো সংখ্যা দিয়ে দেবে, তোমাদের বের করতে হবে কি? আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে মিন ডেভিয়েশন বের করো। মিন ডেভিয়েশন, এই যে মিন ডেভিয়েশন যেটা তোমাদের করেছি, মিন ডেভিয়েশন বের করো, ঠিক আছে। গড় বিচ্যুতি বলতে পারি, এটা আমাদের গড় বিচ্যুতি বলতে পারি, ঠিক আছে। গড় বিচ্যুত বলতে পারি, ঠিক আছে। ডেভিয়েশন মানে কি? বিচ্যুত, মানে এদের মধ্যে যে বিভেদটা, ঠিক আছে, ডিফারেন্সটা। তো এই ধরনের প্রশ্ন এটা আমরা বাংলায় করাবো, কোনো অসুবিধা নেই, তোমরা একটু জাস্ট এখন ইংলিশে জেনে রেখে দাও। তাহলে মিন ডেভিয়েশন মানে কি? খুব সহজ, মিন বের করতে হবে। মিন ডেভিয়েশন মানে গড়ের মধ্যে আমাদের আসবে, তাহলে প্রথমে গড় বের করতে হবে। যে সংখ্যাগুলো থাকবে তাদের গড় বের করার নিয়ম কি? যে সংখ্যাগুলো আছে 6, 7, 5, 4, 12, এদের যোগ করবো, কত হলো? 54। আর টোটাল করার সংখ্যা আছে 6টা, তাহলে এটাকে ভাগ করলে কত হলো? 9। এই 9 কি হলো? 9 হলো আমাদের গড়। মিন পেলাম, গড়, ঠিক আছে। এবার মিন ডিভিশন বের করার সময় কি করব? এই গড় থেকে প্রত্যেকটা সংখ্যা বাদ দেবো। গড় থেকে এই 6 বাদ দিলে কত হবে? 3। এই 9 থেকে 7 বাদ দিলে কত হবে? 2। 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4। 9 বাদ দিলে কত হবে? 0। 9 থেকে 12 বাদ দিলে কত হবে? 3। 9 থেকে এই 15 বাদ দিলে কত হবে? 6। এবার প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করে দেবো, যেগুলো আমরা ফিলাম এখন বাদ দিয়ে ডেভিয়েশন করে বিচ্যুত করে। এই বিচ্যুত মানে কি? পার্থক্য বের করে, এদের মধ্যে আমরা পার্থক্য বের করে যেটা পেলাম সেটা হচ্ছে বিচ্যুত, গড় বিচ্যুত, ঠিক আছে, বা বিচ্যুতি বলে, মানে ডেভিয়েশনটা। তাহলে এই যে পার্থক্যগুলো পেলাম, এই পার্থক্যগুলো এখন যোগ করবো। কত হবে? 3, 2, 5 আর 4, 7, 7 আর 3, 10 আর 6 কত? কত হলো? দেখো 3 আর 2, 5, 5 আর 4 কত? 9, 9 আর 3, 12, 12 আর 6 কত? 18। টোটাল 18 হলো। আর টোটাল করার সংখ্যা আছে 6টা সংখ্যা আছে, তাহলে কত হবে? 18/6 মানে কত হলো? আমাদের মিন ডেভিয়েশন কত হলো? গড় বিচ্যুত কত হলো? 3 হলো। কত হলো? 3 হলো। বোঝা গেল? খুব কিন্তু সহজ, একটু জাস্ট আমাদের বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, 2-1বার প্র্যাকটিস করলে পেরে যাবো। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন এই ধরনের থাকে। এবার আমাদের একটু ভেরিয়েন্সটা বা প্রসারণটা আমাদের বের করতে হবে। এর বাংলা নাম হচ্ছে প্রসারণ, ইংলিশ নাম কি? ভ্যারিয়েন্স বা ভেদমান, ঠিক আছে। কিভাবে করব? এইটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। এটা করে আমাদের দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। যখন আমাদের ভেরিয়েন্স বের করতে বলবে তখন কি করব? প্রথম আমাদের কাজ কি হবে? গড় বের করতে হবে। প্রথম কাজ কি? গড় বের করা, মিন বের করা। মিন বের করা সেই একই সূত্র, পরপর যে সংখ্যাগুলো থাকবে ওটা যোগ করবো,
টোটাল যোগ করে কটা সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে, এটা আমরা ভাগ করলাম, তাই 54/6 করলে কত হলো 9। এই 9 কি হলো আমাদের গড় হলো, গড়ের মান x সামেশনের মান কত গড়, তাই x সামেশন বলছি x মাথায় বার, ঠিক আছে, এটা কত এই গড় মিনের মান কত হলো 9 হলো। এবার আমাদের বের করতে হবে ভেরিয়েন্স, এদের মধ্যে প্রসারণ কি করব, সবসময় এই গড় মান থেকে এটা বাদ দেবো। প্রথম সংখ্যাটা বাদ দিলাম, 9 থেকে 6 বাদ দিলে কত 3, এই 3 এর স্কোয়ার হবে। 9 থেকে 7 বাদ দিলে কত 2, 2 এর স্কোয়ার হলো। যে করা প্রত্যেকটা আছে পরপর বাদ দিয়ে প্রত্যেকটা কি হবে, যখন আমরা ভেরিয়েন্স করব স্কোয়ার করব, প্রত্যেকটা স্কোয়ার করলাম কত হলো 3 এর স্কোয়ার মানে কত 9, 2 এর স্কোয়ার মানে কত 4, এই 4 এর স্কোয়ার মানে কত 16, 0 এর স্কোয়ার সেই 0, 3 এর স্কোয়ার মানে 9, 6 এর স্কোয়ার কত 36, 6 এর স্কোয়ার মানে কত 36। প্রত্যেকটা সংখ্যা এবার যোগ করে দিলাম, এর কত আছে 36 আছে, ঠিক আছে, এই যে 6 এর স্কোয়ারটা, তাহলে প্রত্যেকটা যোগ করে কত হলো 74, আর টোটাল কত সংখ্যা আছে 6টা, তাহলে 74/6 সেটাই আমাদের কি ভেরিয়েন্স ভেদমান। মনে থাকবে, খুব ভালো কিন্তু প্রশ্ন তোমাদের প্র্যাকটিস সেট দেবো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী দেখো ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট, এটা কিভাবে করব, দেখো ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট যদি আমাদের করতে হয় কিভাবে করবো, এটা খুব সহজ নিয়ম। যদি ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট করতে হয় 3টে জিনিস আমাদের লাগবে। দেখো 3টে জিনিসের মধ্যে রিলেশন, ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ডেভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100, এসডিএম কি সূত্র আমাদের, এই ভেরিয়েন্স কোএফিসিয়েন্টের সূত্র কি এসডিএম ইনটু কত ইনটু এসডিএম ইনটু কত 100। সবসময় এটা আমাদের কি থাকবে, এই ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট এটা কি থাকবে, এটা আমাদের পার্সেন্টেজ থাকবে, শতকরায় থাকবে, ঠিক আছে। এই ভেরিয়েন্স কোএফিসিয়েন্টের শর্টকাট নাম কিন্তু ভিসি, ঠিক আছে, এটাও থাকে। এবার এই ভেরিয়েন্স কোএফিসিয়েন্টের কি মান হবে, ভিসি মানে কি মনে রাখবে এসডিএম, এসডিএম ঠিক আছে, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট এসডিএম বাই, ঠিক আছে, ইনটু 100। দেখো এবার পরীক্ষায় তোমার প্রশ্ন এখানে তোমার মান বলে দেবে, তোমার বললো ধরো এসডি কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এসডি মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 20, মিন কত, গড় কত, গড় কত তোমার 60। এবার বের করতে হবে ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট, কিভাবে করবা, এই আমাদের সূত্র এসডি বাই এম মানে 20 বাই কত 20/60 ইনটু কত 100, এটা ক্যালকুলেশন করলে কত হবে 33 গুণ 1 এর 3%, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, শুধু আমাদের সূত্রটা বসাতে হবে, ঠিক আছে। এর মধ্যে যে কোনো অন্য একটা প্রশ্ন তোমার বলে দিল, হয়তো বললো ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট বললো তোমার 25%, এটা কি ভিসি বলে দিল 25%, তোমার এসডি বলে দিল কত, এসডি তো তোমার বলেছে 15, তাহলে তোমার এম কত হবে, মিন কত হবে, এটা আমাদের বের করতে হবে। একই সূত্র করব, তাহলে ভিসি মানে 25%, 25, ঠিক আছে, এসডি মানে কত বলেছে 15, নিচে মিন, তাই তো ইনটু 100, ঠিক আছে, এই পাশে পার্সেন্টেজ তুলে দিয়ে কত নিচে 100 হবে, তাই তো। এবার কিভাবে করব, এই মিন সমান সমান কত হবে, এইটা 5 এটা কত 3, 5 এটা 3, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, এই মিন সমান সমান কত হবে, মিন সমান সমান কত হবে 100 গুণ 3, এই পাশে 5 চলে আসবে, এই পাশে চলে যাবে, ঠিক আছে, 5 দিয়ে কাটলে কত হবে 20 হবে, তাহলে 3 গুণ কত হবে 60 হবে, তাই তো, 3 গুণ কত হবে 60 হবে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে হবে, যে কোনো মান বলে দেবে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। খুব ভালোভাবে এই ক্লাসটা করা যায়, প্রত্যেকটা জিনিস তোমরা নোট করো সুন্দরভাবে, ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা এখান থেকে কিন্তু কমন পাবে, এনটিপিসি পরীক্ষায় এবং আরপিএফ রেলের গ্রুপ বি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, অবশ্যই ক্লাস